স্থানে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। সোমবার ভোর 4টা থেকে সকাল 7:30 পর্যন্ত মেরুলবাড্ডা, শাহজাদপুর, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক প্রতিষ্ঠান সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এসব ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। সোমবার ভোর 4:30টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুজন ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর 3টি ককটেল নিক্ষেপ করে। এতে ভেঙে যায় ব্যাংকের অভ্যর্থনা ফটকের একাংশ। সকাল 7:45টার দিকে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে মোটরসাইকেলে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ অপেক্ষার পর মোটরসাইকেল থেকে নেমে পরপর 2টি ককটেল বিস্ফোরণ করে চলে যায়। একই কায়দায় আরেকটি চিত্র দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সকাল 7:10 দিকে হেলমেট পরিহিত 2 মোটরসাইকেল আরোহী পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় প্রতিষ্ঠানটিতে। এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মাঝে। এদিন রাজধানীতে শুধু ককটেল বিস্ফোরণের ঘটনায় নয়, জনগণের মাঝে আতঙ্ক ছড়ানো হয় বাস পুড়িয়ে। সকাল 6:30টার দিকে মেরুলবাড্ডায় আকাশ পরিবহন বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিকল হয়ে যায় বাসটি। এর আগে ভোর 5টায় গুলশানের শাহজাদপুর বাসতলায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় ভিক্টর পরিবহনের একটি বাস। ঘটনায় নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে অপরাধীদের গ্রেপ্তারে কঠোর অবস্থানে আছেন তারা। আমাদের নিজস্ব কিছু কনভেনশনাল পদ্ধতি রয়েছে, সেটার বাইরে আমরা কিছু ইনোভেটিভ পদ্ধতি আমাদের রয়েছে। তো আমরা ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আমাদের মূল প্রায়োরিটি। সেটা করার জন্য আমাদের পক্ষে যা যা করবো সেটা আমরা করব। জনগণকে আমরা একটু আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমাদেরকে হয়তো আতঙ্কিত হবে না। প্রত্যেকটি ঘটনায় আলামত সংগ্রহ করেছে পুলিশ। অপরাধী গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। ঘটনাগুলোর পিছনে কারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছি।